ওরে যখন ছিলে ওই তো সেই ধানে তোমাকে জন্ম দিয়েছি আমার যে কোনো কথা মনে নেই আমি একটু বসিয়েছিলাম ওই নদীর ঘাটি ধ্যান করেছি আমার কিছু করে রমণী দেখে আমার দেশ রক্ত ছুটেছিল সেই রত্ন খারাপে অদ্ভুত পাতা ছিঁড়ে রস বানিয়ে ভাসিয়ে দিয়েছিলাম ওই সাগরে ভাসিতে ভাসিতে রত্ন পাতালি নগরে চলে গিয়েছিল তবে তবে তুমি কেন বাবা গো আমি যে তোমার সেই হতভাগী বন্ধু বাবা গো তুমি আমার কাছে কিসের জন্য এসেছো বাবা তবে কি তুমি সত্যি আমাকে চিনতে পেরেছো বাবা না মা আমি আমার কাছে তুমি কিসের জন্য এসেছো বাবা গো এই কথাটা বলবার জন্যই আমি তোমার নিকটে এসেছি বাবা 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 গো আমি শুনেছি আমার দুইটা দিদি আছে লক্ষ্মী আর সরস্বতী আমার দুইটা দাদা আছে কার্তিক আর গণেশ বাবা গো বাবা তোমার সব ছেলে মেয়েরা দেখতে বাবা তবে কি আমি সারা জীবন ভালো থাকবো আমার কোনো শিশু দেখো মা তুমি বড্ড দেখ করে ফেলেছো মা আমার কাছে না শিশু সবক ছিল না আমি এক এক করে ধরে আমার প্রত্যেকটা দেবতাকে বুঝিয়ে দিয়েছি মা আমার কাছে কোনো শিশু সবক নেই একই কথা বলছেন বাবা আপনি বলছেন আমি দেরি করে এসেছি বলে আমার কোনো শিশু সবক নেই বাবা বাবা তবে কি জন্ম দেওয়ার আগে কি একবার কেমন কথা মনে ছিল না তুমি আমাকে বোঝাতে চাচ্ছ সন্তানকে ধর্ম দিলে ধর্ম দেওয়া লাগে ঠিক আছে মা আমি যখন তোমাকে ধর্ম দিয়েছি আর প্রত্যেকটা দেবতাকে আমি প্রত্যেকটাকে কর্ম দিয়ে দিয়েছি আমি তোমার কর্ম দিয়ে দিব তুমি কি কথা মা তবে তোমার বোঝাতে ভয় আছে জানো মা ওই চাম্পানগরের ঘর নামে চন্দ্র সদাগর তার হাতে কি পুষ্প নিয়ে ঠিক আছে বাবা ওই চম্পক নগরের ঘর নামে চন্দ্র সদাগর তার হাতে পুষ্প নিয়ে আমি এক্ষুনি যাবো পুষ্প কেন তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন মা বাবা আমি তার কাছে পুষ্প নেবো কেমন করে দেখো মা তুমি হচ্ছে দেখতে মহাদেবের কন্যা তুমি তার কাছে পুষ্প দেবে কোনাই বিরাই করে আমি হচ্ছে দেখতে মহাদেবের কন্যা আর আমার
ঠিক আছে মা, তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করে দিয়ে মা, সেটাই। ওই